হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা কিন্তু এখন সবাই অনেক ব্যস্ত টাইম কাটাচ্ছ, আমি জানি। সবাই কলেজে অ্যাডমিশন দেওয়া নিয়ে, কলেজে চয়েস দেওয়া নিয়ে অনেক ব্যস্ত আছো। তো তোমাদের এখন মাথার মধ্যে একটাই চিন্তা যে আমি কোন কলেজে অ্যাডমিশন নিলে আমার সব থেকে ভালো পড়াশোনা হবে, কোন কলেজগুলোতে কেমন র্যাঙ্কিং, কোন কলেজে পড়াশোনার মান কেমন। এছাড়াও মাথার মধ্যে একটাই চিন্তা যে তুমি কোন কলেজে অ্যাডমিশন নিলে একটা ভালো বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান অথবা প্রাইভেট কোনো একটা কলেজে অ্যাডমিশন নিলে তোমাকে বুয়েটে মেডিকেলে চান্স পাওয়া দিবে তারা। তোমাদের মাথার মধ্যে এখন এইসব চিন্তা ভাবনা ঘটতেছে। তো আমি একটা কথা বলি, তোমরা ভাবতেছো যে হয়তো কলেজে অ্যাডমিশন একটা ভালো মানে খুবই ভালো কলেজে অ্যাডমিশন নেওয়া মানেই যে তোমাকে বুয়েটে চান্স পাওয়া দিবে, মেডিকেলের চান্স পাওয়া দিবে। আসলে কি বাস্তবতা তাই? আসলে বাস্তবতা কি এটা তোমাদের সাথে আমি এখন পুরো বিস্তারিত শেয়ার করব। এবং কোন কলেজে পড়াশোনার মানগুলো কেমন, আসলে কলেজ তোমাকে কিভাবে গাইডলাইন দিবে, এবং কলেজ তোমাকে আসলে কি মেডিকেলে চান্স পাওয়া দিবে কিনা বা বইটা চান্স পাওয়া দিবে কিনা, এই পুরো বিস্তারিত কথা নিয়ে তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। তো এই সব শেয়ার করার পূর্বে আমি তোমাদের সাথে দুইটি শর্ত রাখতে চাই। সেটা হচ্ছে প্রথম শর্ত, আর দ্বিতীয়টি হচ্ছে একটা রিকোয়েস্ট হিসেবে বলতে পারো। প্রথম শর্তটি হচ্ছে যাদের হাতে এখন থেকে 10 মিনিট টাইম আছে, একমাত্র তারা এই ভিডিওটিকে কন্টিনিউ করবা। কারণ আমি এই বিস্তারিত কথাগুলো বলতে একটু টাইম লাগবে। সো যাদের হাতে টাইম আছে, যাদের মনে হচ্ছে যে না আমার লাইফে একটি ইম্পর্টেন্ট কথা বলতেছে বা আমার লাইফে ইম্পর্টেন্ট কোনো কিছু আসতেছে এটা, তাহলে তুমি এই ভিডিওটি দেখতে পারো। আর যাদের হাতে একদমই সময় নেই, যাদের এসব নিয়ে কোনো চিন্তা নেই, কলেজ নিয়ে কলেজে উঠে কী করবো না করবো এসব নিয়ে কোনো চিন্তা নেই, তারা এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারো। আর যারা অবশ্যই যাদের ধৈর্য আছে, যাদের হচ্ছে 10 মিনিট সময় আছে, তাদের জন্য এই ভিডিওটি এবং তোমাদের জীবনের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই এই ভিডিওটি শেষের দিকে আমি ইম্পর্টেন্ট কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো তোমাদের জীবনের জন্য অনেক হেল্পফুল। তো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, যাতে এত সময় আছে, আমি আগে বলতেছি। আর দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে রিকোয়েস্ট। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে একটি রিকোয়েস্ট করতেছি যে তোমরা দেখো নিচে সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যেন পরবর্তী কোনো আপলোড ভিডিও করলে সেই ভিডিওটা তোমার কাছে যেন সবার আগে পৌঁছায়। আর মেইন কথা হচ্ছে যে সাবস্ক্রাইব করে দিলে তোমার কোনো ক্ষতি হওয়ার কথা না, কারণ এটা সাবস্ক্রাইব করতে তোমার কোনো অসুবিধা হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবা। তো চলো আমরা কলেজের ডিটেলস নিয়ে শুরু করি। তো ভাইয়ারা, আমি কলেজের শুরু কথা থেকে বলতে গেলেই আমি সর্বপ্রথম শুরু করতে চাই হচ্ছে কলেজের ডিটেলস নিয়ে। আসলে কলেজে উঠলেই কি তোমাকে বুয়েট মেডিকেলে চান্স পাওয়া দেবে কিনা, বা একটা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান মানে মনে করো যে তুমি বাংলাদেশের একটা খুবই সুনামধন্য একটি গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছো বা অ্যাডমিশন নিয়েছো, অথবা তুমি কোনো একটা সুনামধন্য প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েছো, তো এইটাতে করলে কি তোমাকে তারা বুয়েটে চান্স পাওয়া দিবে, মেডিকেলে চান্স পাওয়া দিবে, ঢাবির স্টুডেন্ট বানিয়ে দিবে? আসলে কি বাস্তবতা তাই? না, বাস্তবতা কিন্তু এমন না। কেন না, আমি তোমাদের সাথে শেয়ার করি। প্রথম কথা হচ্ছে, যদি বাস্তবতা এটাই হতো যে কলেজে উঠলে তুমি একটা ভালো কলেজে উঠা মানেই তুমি হচ্ছে বইটে চান্স পেয়ে যাচ্ছ, মেডিকেলে চান্স পেয়ে যাচ্ছ, তাহলে কিন্তু দেখো সর্বপ্রথম বলতেছি, তাহলে কিন্তু বাংলাদেশে কোচিং সেন্টারগুলো থাকতো না। শুধু যদি কলেজে তোমাকে বইটে চান্স পাই দিত তাহলে কিন্তু কোচিং সেন্টারে কোনো কিন্তু প্রয়োজন হতো না। আমি কোচিং সেন্টারে যে কোনো করতেছি, যে ওর স্পন্সর করতেছি এমন কোনো কিছু না, আমি জাস্ট কোচিং সেন্টার নিয়ে কথা বলতেছি। খারাপ কেউ কিছু মনে করবা না। দেখো, তুমি মনে করো যে একটা খুবই সুনামধন্য কলেজে ভর্তি হয়েছো, আবার এ সাইডে তুমি একটা সুনামধন্য কলেজে ভর্তি হয়েছো, এ সাইডে একটা স্টুডেন্ট একটা নর্মাল কলেজে ভর্তি হয়েছে, এভারেজ কলেজ, সেটার মনে করো র্যাঙ্কিংটা এভারেজ, তোমার কলেজের র্যাঙ্কিংটা অনেক হাই। কিন্তু এই সাইডের যে স্টুডেন্টটা, এই স্টুডেন্টটা মনে করো যে অনেক ট্যালেন্টেড, অনেক মেধাবী, বা তার মাথার মধ্যে একটা মেন্টালিটি সেট করা আছে যে আমি যেখানে ভর্তি হই না কেন আমাকে একটা ভালো জায়গায় পজিশনে যেতে হবে। আর তোমার মধ্যে চিন্তা আছে যে আমি একটা ভালো কলেজে ভর্তি হয়েছি, তার মানেই তো আমি বইটা চান্স পেয়ে গেছি, তার মানে তো মেডিকেলে অগ্রাধিকার পেয়েছি। আসলে বাস্তবতা এমন না। বিষয়টা হচ্ছে এমন যে তুমি যখন কলেজে অ্যাডমিশন নাও, কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে কিন্তু তোমার মাথার মধ্যে অনেকগুলো চিন্তা আসে যে এখন আমি কিভাবে কলেজটা শুরু করব, কিভাবে পড়াশোনা করব। এই চিন্তা করতে করতে 1 মাস যখন তুমি ক্লাস শেষ করো, করার পর তোমার মনে হয় যে না এই কলেজটা তো স্বাভাবিক, আমার মতোই, আমি যেমন চলতেছি ফিরতেছি আমার মতো, আমার কিছু বলতেছে না। আবার তোমাকে নতুন কলেজে ভর্তি হওয়ার পর তোমার নতুন নতুন কিছু বন্ধু বান্ধবী হবে। কারণ কি জানো, তুমি নতুন একটা কলেজে বন্ধু বান্ধবী করবা, তুমি হচ্ছে তাদের সাথে ঘুরবা ফিরবা, রেস্টুরেন্টে যাবা। এটা কিন্তু তোমার একটা কলেজ লাইফের একটা মজা বলতে পারো, কিন্তু এই মজাটা সবাই করলে চলবে না ভাইয়া। দেখো,
এই মজাগুলো মনে করো যে সাপোজ আমি তোমাকে মিন করে বলতেছি না বা কোনো স্টুডেন্টকে মিন করে বলতেছি না, জাস্ট আমি ধরতেছি যে একটা স্টুডেন্ট এরকম কলেজে এসেছে, ভালো একটা সুনামধন্য কলেজে অ্যাডমিশন নিয়েছে বা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছে, কিন্তু সে তার বন্ধু বান্ধবীর জন্য বা কলেজে রেগুলার যায়, কিন্তু সে করতেছে কি, পড়াশোনা করতেছে না। তার মাথার মধ্যে এই চিন্তা নাই যে আমি আসলে পড়াশোনা করলে আমাকে বুয়েটে চান্স পেতে হবে, না করলে আমি চান্স পাবো না। সে ভাবতেছে আমি ভালো কলেজে অ্যাডমিশন নিয়েছি, কলেজে যে পড়াশোনাগুলো দিচ্ছে এগুলো হয়তো করলে আমি বুয়েটে চান্স পেয়ে যাবো। কিন্তু আসলে বাস্তবতা এমন না ভাইয়া। কলেজ তোমাকে আসলে কিভাবে হেল্প করবে? কলেজ আসলে তোমাকে হেল্প করবে, গাইডলাইন দেবে কিছু। কলেজ তোমাকে এভাবে বলবে না বা কোনো তোমার দায়িত্ব নিবে না যে তুমি এইচএসসি পরীক্ষায় A+ পাওয়াই দিবে তোমাকে। কলেজ দায়িত্ব নিবে না যে তোমাকে হচ্ছে বুয়েটে চান্স পাওয়াই দিবে। কলেজটা তোমাকে এইভাবে হেল্প করতে পারে যে তুমি তার সেই কলেজের স্টুডেন্ট, তোমাকে একটু ফর্মালিটি শেখাতে পারে। তোমাকে শেখাতে পারে এভাবে যে কিভাবে মানুষদের সাথে চলাফেরা করতে হয়, কিভাবে তোমাকে একজন সুন্দর এবং সভ্য মানুষ করে তোলা যায়, কিভাবে তোমাকে পরিপাটি হিসাবে কলেজে আসা যাওয়ার মধ্যে যে একটা সহানুভূতি এবং সেগুলোর মধ্যে যে একটা ভালো লাগা, এগুলো কিভাবে শেখাতে হয় এগুলো তোমাকে কলেজ শিখাই দেবে। কিন্তু কলেজ তোমাকে এটা বলবে না যে তুমি আমার কলেজে অ্যাডমিশন নিয়েছো মানে তোমাকে বুয়েটে চান্স পাই দেবো। যদি এমনই হতো তাহলে বাংলাদেশে কোচিং সেন্টারগুলো থাকতো না। দেখো একটা ভালো কলেজে যে একটা গভর্নমেন্ট, বাংলাদেশের টপ গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছে, সেও কিন্তু দেখবা যে কোচিং সেন্টারে অ্যাডমিশন নেই। আবার যে একটা নর্মাল কোয়ালিটির একটা কলেজে অ্যাডমিশন নিয়েছে, সেও কিন্তু কোচিং সেন্টারে অ্যাডমিশন নেই। তাহলে এই দুইটা কলেজের মধ্যে পার্থক্য কি থাকলো বলো? কোনো পার্থক্য আছে? না। হয়তো এমন হতে পারে যে যেটা ভালো কলেজ সেটা হয়তো তোমাকে একটু গাইডলাইন দিতে পারে একটু বেশি, তুমি এইভাবে চলাফেরা করবে না, একদম হার্ট টু হার্ট বলতে পারে যে তুমি এইভাবেই চলাফেরা করতে হবে। আবার নর্মাল কলেজটা তোমাকে একটু স্বাধীনতা দিতে পারে যে না, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করো। এইটা হচ্ছে দুটার মধ্যে পার্থক্য। বাট দেখো, বাস্তব জীবনের কথা হচ্ছে পড়াশোনা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের মধ্যে। তুমি যদি না করো, তোমার পড়াশোনা যদি তুমি না করো, তাহলে তোমার পড়াশোনা কি তোমার কলেজ তোমাকে করিয়ে দিবে? না। মনে করো যে তুমি কলেজে 5-6 ঘন্টা যে টাইমটা আছো, এই টাইমটা তুমি সুন্দরভাবে কাটাচ্ছ, কিন্তু বাসায় গিয়ে তুমি কি করতেছো? বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছ, এই লেকে যাচ্ছ, এই হচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছ, এই পার্কে যাচ্ছ। এমন করলে কি তোমাকে কলেজকে দায়িত্ব নেবে যে তোমাকে আমি বুয়েটে চান্স করে দিব? নেভার। দেখো, বুয়েট মেডিকেল চান্স পেতে হলে সম্পূর্ণ তোমার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে চান্স পেতে হবে। আবার দেখো যে অনেক স্টুডেন্ট আছে যারা এইচএসসি লেভেলে, কিন্তু ইন্টার লেভেলে এইচএসসিতে গোল্ডেন A+ পায়, গোল্ডেন A+ পাওয়া স্টুডেন্ট আছে। আবার অনেক স্টুডেন্ট আছে যে তারা হচ্ছে 4 পয়েন্ট সামথিং পায় বা যে কোনো একটা মার্কস পায়, যে কোনো একটা হচ্ছে জিপিএ পায়। দেখো এই দুইটা ছাত্র যখন এবার হচ্ছে অ্যাডমিশন নিতে যায় বুয়েট বা মেডিকেল বা ঢাবিতে, যখন অ্যাডমিশন নিতে যায়, তারা কিন্তু দেখবা যে মনে করো যে কিছু স্টুডেন্ট আছে যারা গোল্ডেন A+ পায় স্টুডেন্ট, অ্যাডমিশন পায় না, হচ্ছে পরীক্ষায় টিকতে পারে না। আবার যে ছেলেটা হচ্ছে তোমার 4 পয়েন্টের উপরে পেয়েছে, সে ছেলেটা দেখা যাচ্ছে টিকে যাচ্ছে। তাহলে এখন তুমি আমাকে বলো যে তুমি একটা ভালো কলেজের স্টুডেন্ট হয়েও তুমি বুয়েটে চান্স পাও না, বা মেডিকেলে বা হচ্ছে ঢাবিতে চান্স পাও না, কিন্তু সে একটা অ্যাভারেজ কলেজের স্টুডেন্ট হয়েও সে কিন্তু বুয়েট মেডিকেল বা হচ্ছে ঢাবিতে চান্স পেয়ে গেল। তাহলে তোমাদের দুজনের মধ্যে পার্থক্য কি আছে? কোথায় আছে সেটা অবশ্যই তুমি কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাকে বলে দিচ্ছি, পার্থক্য কিন্তু কলেজের মধ্যে নেই, তোমার পার্থক্য হচ্ছে তোমার নিজের মধ্যে, তার আর তোমার মেন্টালিটির মধ্যে পার্থক্য। সে কলেজকে প্রায়োরিটি দেয় নাই, সে নিজেকে প্রায়োরিটি দিছে, নিজের পড়াশোনাকে, নিজের সময়কে প্রায়োরিটি দিছে। বাট তুমি কলেজকে প্রায়োরিটি দিছো, যার কারণে তুমি একটা ভালো কলেজে অ্যাডমিশন নিয়েছো, অথচ তুমি বাসায় তার মতো করে পড়াশোনা করতে পারো নাই। সো দ্য রেজাল্ট ইজ ওই যে চান্স হবে না তোমার, এটা স্বাভাবিক। আর যে ছেলেটা খারাপ স্টুডেন্ট, খারাপ কলেজে ভর্তি হয়ে ভালোভাবে পড়াশোনা করেছে, সে কিন্তু দেখবা যে বুয়েটে চান্স পেয়ে গেছে। এখন আসলে যে কলেজ আসলে তোমাকে, মনে করো কিছু কিছু, ওটা পরে বলি, যে কিছু কিছু স্টুডেন্ট আছে যে কলেজে, ভালো একটা কলেজে অ্যাডমিশন নিয়েছে, আমি কোনো কলেজের নাম উল্লেখ করে বলতেছি না, বাট আমার চোখের সামনে খুবই ভালো গভর্নমেন্ট কলেজের কথা বলতেছি বা প্রাইভেট কলেজের কথাও বলতেছি, যে তাদের কলেজগুলোতে করে কি স্টুডেন্টরা তাদের কিন্তু পড়াশোনা করে, কিন্তু স্টুডেন্টরা করে কি কলেজে যাওয়ার নাম করে কলেজ বাঙ্ক দিয়ে পার্কে চলে যায়, কলেজ বাঙ্ক দিয়ে রেস্টুরেন্টে চলে যায়, বন্ধু বান্ধবীদের সাথে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তো এই দায়িত্বটা কি কলেজ নেবে বলো? তুমি যদি কলেজে যাওয়ার নাম করে বা কলেজে যাওয়ার হচ্ছে জন্য বেরিয়ে তুমি যদি পার্কে চলে যাও, তুমি যদি হচ্ছে ঘুরতে যাও, এটা কি কলেজ তোমাকে দায়িত্ব নেবে? কলেজ কি তোমাকে ওইখান থেকে ধরে নিয়ে আসবে যে আসো ক্লাস করতে হবে, তোমাকে ধরে নিয়ে আসবে? না, ধরে নিয়ে আসবে না কিন্তু। আবার মনে করো যে কলেজ তোমাকে এভাবে বলবে না যে তুমি তুমি তোমার ইচ্ছা হলে তুমি হচ্ছে এখন ক্লাস করতে হবে তোমাকে,
মনে করো তুমি একটা খুবই ভালো কলেজে অ্যাডমিশন নিয়েছো, কিন্তু তুমি কলেজে ক্লাস করতেছো, তোমার স্যার টিচাররা তোমাকে টিচিং করাচ্ছে, বাট তুমি সেইগুলোকে তোমার মেন্টালিটির মধ্যে সেট আপ করতে পারতেছো না, বা তুমি সেগুলোকে তোমার মাথার মধ্যে নিচ্ছ না, তোমার মনোযোগ অন্যদিকে, তুমি বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছ, তাহলে তো তোমার লাভ নেই ভাইয়া, তাই না বলো? দেখো কোনো কলেজই কিন্তু চায় না, কোনো কলেজে চায় না যে তাদের স্টুডেন্টরা খারাপ পড়াশোনা করে খারাপ রেজাল্ট করে তাদের কলেজের সুনামটা নষ্ট করুক। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে ভালো কলেজ খারাপ কলেজের মধ্যে তারতম্য কি আছে, তাদের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য আছে। ওই যে বললাম যে গাইডলাইন দিবে তোমাকে একটু বেশি। দেখা যাচ্ছে আমি যদি এখন ঢাকা কলেজের কথা বলি, কেউ খারাপ মাইন্ডে নিবা না, ঢাকা কলেজের কথা বললে ঢাকা কলেজের স্টুডেন্টদের কিন্তু দেখবা তাদের মাথার চুল কিন্তু খুবই ছোট। কেন ছোট? কারণ ওই যে গাইডলাইনটা একটু হার্ড দেয় তারা। ঢাকা কলেজে কিন্তু কিছু রুলস আছে, যে রুলসগুলো তোমাকে মানতে হবে মাস্ট, নাহলে কিন্তু তুমি কলেজে ক্লাস করতে পারবে না, এটা বাস্তব কথা। আবার কিছু কিছু কলেজ আছে যেগুলোতে তোমাকে রুলসগুলো কিছু ফলো আপ করতে হবে না, তুমি নিজের মতো করে চলতে পারবা। তোমার চুল বলো, তোমার ড্রেস আপ বলো, ড্রেস আপ সেন্সগুলো, এগুলো কেউ খেয়াল করবে না। তো মাঝে মধ্যে যদি তাদের চোখে খুব বেশি পড়ে যায়, তখন তো তোমাকে জাস্ট একবার বলতে পারে তুমি এইভাবে চলাফেরা করবা। বাট ওই যে ঢাকা কলেজের কথা বলতেছি, ওই কলেজটা তোমাকে কিন্তু এইভাবে গাইডলাইন দিবে, কিন্তু ঢাকা কলেজ তোমাকে কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তুমি বইটা চান্স পাবা। তুমি যদি পড়াশোনা না করো, তুমি ঢাকা কলেজের অ্যাডমিশন নিয়ে তুমি বইটা চান্স পাবো না। পড়াশোনা যদি করে তুমি একটা খারাপ কলেজে অ্যাডমিশন নাও, তাহলে কিন্তু তুমি বইটা চান্স পাবা। এটা হচ্ছে কলেজের বিষয়। তো কলেজে কোন কলেজে ভালো পড়াশোনা করায়, কোন কলেজে খারাপ পড়াশোনা করায়, এটা কোনো বিষয়ই না। মনে করো যে তুমি একটা গ্রামের ছেলে, তুমি শহরে চলে এসেছো যে ওই আশায় যে আমি একটা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়া মানে আমি পড়াশোনা করে উল্টাই দিব, আমি হচ্ছে বাংলাদেশের টপ স্টুডেন্টের মধ্যে একজন থাকবো। নেভার। তুমি পড়াশোনা যদি ঢাকায় এসে বা তুমি যদি যে কোনো জায়গায়, তুমি শহরে গিয়ে যদি নিজের মতো করে পড়াশোনা না করতে পারো, তুমি গ্রামে থেকেও যে অবস্থা হবা, তুমি ঢাকায় এসে বা তোমার শহর অঞ্চলে যেখানে যাবা ভালো কলেজে এসেও তুমি একই অবস্থা থাকবে। কারণ কলেজ তোমাকে এটা দেখিয়ে দিবে না যে স্টুডেন্ট তুমি হচ্ছে এই বইটা চান্স তোমার জন্য অগ্রাধিকার রয়েছে। সব কলেজই কিন্তু এরকম অ্যাবিলিটি রাখে স্টুডেন্টদের পড়াশোনা করানোর জন্য। এখন ভালো খারাপ কলেজের মধ্যে আরেকটি পার্থক্য আছে বলতে পারো, যে ভাইয়া ভালো কলেজের শিক্ষকরা একটু বেশি ভালোভাবে টিচিং করায়, খারাপ কলেজের শিক্ষকরা হয়তো একটু তাদের থেকে একটু কমভাবে টিচিং করায়। হ্যাঁ, এটা আমিও মানি যে হ্যাঁ সব শিক্ষক তো আর একরকম হয় না, সব কলেজের শিক্ষক একরকম হয় না বলেই তো কিছুটা পার্থক্য আছে। বাট ভাইয়া বিশ্বাস করে মেন কথা হচ্ছে এটাই, যদি কলেজে তোমাকে সব কিছু করিয়ে দিত তাহলে কিন্তু বাংলাদেশে কোচিং সেন্টার থাকতো না। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট ঢাকা কলেজে পড়া স্টুডেন্টও কোচিং সেন্টারে যাচ্ছে, একটা নর্মাল কোয়ালিটি পড়া স্টুডেন্টও কিন্তু কোচিং সেন্টারে যাচ্ছে। তাহলে কি দুজনের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। পড়াশোনাটা সম্পূর্ণ তোমার নিজের মধ্যে। তুমি যদি পড়াশোনা করতে চাও, তোমাকে কলেজ কিছু করা লাগবে না, তুমি কলেজ গেলেও কি না গেলেও কি। তবে শহর অঞ্চলে এটা নিয়ে আবার একটা বিষয় আছে, শহরে কিন্তু কলেজ না গেলে সমস্যা, তুমি কলেজ রেগুলার করবে, আমি এই অ্যাডভাইসটাই দিচ্ছি। তবে পড়াশোনাটা তোমার নিজেকে করতে হবে। তুমি কোচিং সেন্টারে অ্যাডমিশন নাও বা তুমি পার্সোনাল টিচার রেখে পড়ো বা প্রাইভেট পড়ো, তোমাকে পড়াশোনা নিজের মতো করে করতে হবে। তুমি এটা ভেবো না যে তুমি এসএসসিতে যেমন খুবই আনন্দতে কাটিয়েছো, ইন্টারও তেমন আনন্দতে কাটাবা। যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাকে আমি আবারও বলতেছি, সাবধান করতেছি, তুমি কিন্তু পড়াশোনাটা সিরিয়াসলি নাও। কারণ সায়েন্সের যে সিলেবাসগুলো, এটা তুমি ইন্টারে উঠলে তুমি বুঝতে পারবা, হয়তো উঠে গেছো এখন, তো তুমি বুঝতে পারবা যে আসলে এই সিলেবাসগুলো কেমন হার্ড। তুমি এসএসসি লেভেলে যে সিলেবাসটা পার করেছো, এটা কিন্তু সেই সিলেবাস না। এই সিলেবাসটা অনেক হার্ড, এবং এই সিলেবাসটা তোমার শেষ করতে অনেক কিন্তু কষ্ট করতে হবে। সো নিজেকে মেন্টালিটিটাকে সেট আপ করে, যদি তোমার মনের মধ্যে ইচ্ছা থাকে যে না আমি বইটার একজন স্টুডেন্টের হিসাবে থাকতে চাই ভবিষ্যতে, ও ভবিষ্যৎ বইটার স্টুডেন্ট থাকতে চাই, তাহলে তুমি যদি গ্রামেও পড়াশোনা করো, তুমি যদি গ্রামের একটা কলেজে ভর্তি হও, তো তুমি নিজের মতো করে পড়াশোনা করো। কোনো একটা কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছো হয়তো, নিয়ে তুমি নিজের মতো করে পড়াশোনা করো। তুমি গ্রামে কলেজে পড়াশোনা করলেও যে পড়াশোনা পারবা, শহরে কলেজে পড়াশোনা করলেও ওইটাই পারবা। যদি তুমি নিজেকে ঠিক থাকো, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, নিজে ভালো তো দুনিয়া ভালো। তো আমি যদি নিজে ভালো না হই, আচ্ছা হাজারো যদি আমাকে ভালো কলেজেও যদি এনে দেওয়া হয়, আমি হয়তো ভালো করতে পারবো না। হয়তো কিছুটা ভালো হবে, হয়তো আমার স্বভাব চরিত্র হয়তো একটু পরিবর্তন হতে পারে, বাট আমি আমার মেন্টালিটিকে সেট করতে পারবো না যে আসলে আমি কি বইটা চান্স পাবো কিনা। তো মূল বিষয়গুলো হচ্ছে এটাই, যে কলেজে আসলে ভাইয়া ভর্তি হতে হলে কলেজ তোমাকে কিছু কিছু গাইডলাইন দিবে, যে তুমি তোমার হচ্ছে ড্রেস আপ সেন্সটা ঠিকভাবে করো। মনে করো তোমাকে ফর্মাল গেট আপ তারা শেখাবে, তুমি সবসময় কলেজে গেলে ফর্মালে যেতে হবে, এটা কলেজের ড্রেস পরে ফর্মালিটি মেনটেন তোমাকে করতেই হবে। কলেজের কার্ড নিয়ে যেতে হবে,
কলেজে রেগুলার গেলে তোমার নিজের মধ্যে একটা হচ্ছে ভালো লাগা সৃষ্টি হবে যে না এই কলেজটা আমার জন্য ভালো। তারপরে হচ্ছে মনে করো যে কলেজ তোমাকে এটা শেখাবে যে বাংলাদেশে যে শহর অঞ্চলের মানুষগুলো যেভাবে চলাচল করতেছে বা তাদের সাথে কথাবার্তা, তাদের সাথে চলাফেরা, ওঠা বসা কীভাবে করতে হয়, এগুলো তোমাকে শিখিয়ে দিবে তারা। তারা তোমাকে এভাবে বলবে না যে তুমি বইটা চান্স পাবা। তুমি যদি পড়াশোনা না করে তোমার টিচাররা হাজার ভালো হলে তুমি পারবা না। তো মেন কথা হচ্ছে এটাই যে কলেজ ফ্যাক্ট হিসাবে কাজ করে, শুধুমাত্র তোমাকে কিছু গাইডলাইন দিবে, যে তোমাকে শুধু বলবে যে তুমি ভালো করে পড়াশোনা করো, তোমার পেছনে আমরা আছি। তোমাকে শুধু তারা একটু হেল্প করবে, তোমাকে একটু আস্তে আস্তে পিছন থেকে ধাক্কা দেবে সামনের দিকে আগানোর জন্য। আর নর্মাল যে ক্যাটাগরির যে কলেজগুলো আছে সেগুলো তোমাকে বলবে যে না তুমি পড়াশোনা করো, কিন্তু তুমি যদি পড়াশোনা না করো, তুমি ভালো কলেজে থাকলেও পড়াশোনা যদি না করো তাহলে তুমি বুয়েটে চান্স পাবো না, খারাপ কলেজে থাকলেও তুমি বুয়েটে চান্স পাবা না। আর তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি খারাপ কলেজ থেকে কিন্তু বুয়েটে উঠে আসতে পারবা। দেখো এমন কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা গ্রামে পড়াশোনা করে কিন্তু বুয়েটে চান্স পায়, গ্রামে পড়াশোনা করেই কিন্তু ঢাবিতে চান্স পায়। আবার অনেক স্টুডেন্ট আছে যারা খুবই লাকি, তাদের রেজাল্ট হচ্ছে গোল্ডেন এ প্লাস এইচএসসিতে, অথচ তারা অ্যাডমিশন দিতে গিয়ে কিছু নেই তাদের মধ্যে, তাদের এবিলিটিটা কিছু নেই, কারণ তারা পড়াশোনা করা নেই। তারা শুধু এ প্লাস পেয়েছে, জাস্ট কোনো রকম টেনে এ প্লাসটা পেয়েছে, বাট তারা বইটে গিয়ে ধরা খেয়েছে, মারা খেয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি পড়াশোনা করার হয়, তোমার যদি পড়াশোনা আসলে মনে চায়, তাহলে তুমি ওই খারাপ কলেজ থেকে পড়াশোনা করে তুমি বইটা অ্যাডমিশন দিতে পারবা, কোনো অসুবিধা নেই। তো আমার মেইন কথা হচ্ছে, আমি অনেক কথা বলে ফেলছি জানি, তার জন্য আমি দুঃখিত, কিন্তু আমার মেইন কথা হচ্ছে এটাই যে তোমরা কেউ এটা ভাববা না যে আমি হয়তো ভালো কলেজে অ্যাডমিশন নিয়েছি এই জন্য হয়তো আমি ভালো কিছু করতে পারবো। আবার অনেকে ভাবতেছে যে আমার মার্কের জন্য আমি হয়তো ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারলাম না, হয়তো আমি ভালোভাবে পড়াশোনা করতে পারবো না, এমন কিচ্ছু না ভাইয়া। তুমি যদি খুব নর্মাল ক্যাটাগরির কলেজেও যদি পড়াশোনা করো, তুমি হয়তো কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছো, তুমি তোমার মতো করে শুরু করো। ইন্টার লাইফটা কঠিন, কিন্তু তুমি যদি তোমার মতো করে শুরু করো, রেগুলার পড়াশোনা করো, হয়তো তোমার সিলেবাস কমপ্লিট হলেও হতে পারে। জানি আমি ইন্টার লাইফে সিলেবাস কমপ্লিট করতে আসলে মানুষের ঘুম হারাম হয়ে যায়, তবুও তুমি যদি চেষ্টা করো তুমি পারবা। আর তুমি যদি মনে করো যে না আমি ভালো কলেজে অ্যাডমিশন পাই নাই, এই নাই সেই নাই, মানে এগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও। তোমার চিন্তা ভাবনা এটা করতে হবে যে আমাকে পড়াশোনা করতে হবে, যদি তোমার মেন্টালিটি তো ওইটাই থাকে। আর যদি না থাকে, তোমার মেন্টালিটি এটা থাকে যে আমি একটা ভালো কলেজে এখন অ্যাডমিশন নিব, অ্যাডমিশন নিয়ে যা হয় তারপরে তা দেখা যাবে, এভাবে করলে চলবে না। তো ভালো কলেজ খারাপ কলেজ এটা কোনো বিষয় না, কলেজের র্যাঙ্কিং নাথিং ফ্যাক্ট। তুমি পড়াশোনা করলে তোমার ওই মেন্টালিটিটাই তোমাকে হেল্প করবে, কলেজ তোমাকে কোনোভাবে হেল্প করবে না। কলেজ তোমাকে জাস্ট বলবে যে তুমি পড়াশোনা করো, তোমাকে একটু গাইডলাইন দিবে, তুমি তোমার মতো করে পড়াশোনা করবে, ওরা তোমাকে কিছু বুঝিয়ে দিবে, এটাই। তাছাড়া তুমি একটা গ্রামের কলেজে অ্যাডমিশন নিলেও যে পড়াশোনা করতে পারবা তোমার মেন্টালিটির মধ্যে থাকলে, তুমি একজন শহরের কলেজের অ্যাডমিশন নিলেও, বাংলাদেশের টপ কলেজে অ্যাডমিশন নিলে তুমি একই পারবা। এখন আমি নটরডেম কলেজের কথা কিন্তু বলতেছি না, কারণ নটরডেম কলেজে যারা স্টুডেন্ট হয় তাদের চিন্তা ভাবনায় থাকে ওই রকম যে আমাকে কিছু করতেই হবে। নটরডেম কলেজের সাধারণ কলেজের সাথে তুলনা করে চলবে না। আবার হচ্ছে তোমার হচ্ছে তুমি খারাপ কলেজে অ্যাডমিশন নিয়েছো, কিন্তু তোমার মাথার মধ্যে চিন্তা ভাবনা আছে যে আমি পড়াশোনা করবো, মানুষ হবো, তাহলে তুমি নটরডেমের সাথে তুলনা করে তোমার লাভ নেই। তুমি নিজের মতো করে চেষ্টা করো, তুমি ভালো কলেজের থেকেও ভালো রেজাল্ট তুমি করতে পারবে, এবং অ্যাডমিশনে গিয়ে তুমি অনেক ভালো রেজাল্ট করবা। তো আশা করি তুমি আমার বিষয়গুলো বুঝতে পেরেছো। আর মেন কথা হচ্ছে তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতেছি, বা তাদের টিপস হিসাবে শেয়ার করতেছি, যারা ইন্টারে আসলে সায়েন্স নিয়েছো তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা পড়াশোনাটা এখন থেকে স্টার্ট করে দাও ভাইয়া। যদি না করো, বিশ্বাস করো পরে গিয়ে মারা খাবা। কারণ স্টুডেন্ট হিসাবে সায়েন্সের যে পড়াগুলো, এটা ইন্টারে এসে বুঝতে পারবা। তুমি এসএসসি যারা দিয়েছো তারা কিন্তু ভাবতেও পারতেছো না যে আসলে ইন্টারের হচ্ছে সিলেবাসটা কত বড়। ইন্টারের একটা বই কিন্তু এমন মোটা মোটা, তো প্রতিটা বইয়ের কিন্তু দুইটা সাবজেক্ট আছে, মানে দুইটা হচ্ছে পার্ট আছে। মনে করো তুমি ফিজিক্সের কথা যদি বলো, কেমিস্ট্রির কথা যদি বলো, প্রতিটা কিন্তু দুইটা মিলে এমন মোটা হবে তোমার বই। তো তোমার এই এমন এমন মোটা মোটা বই পড়তে কিন্তু ভালো রকমের কষ্ট করতে হবে, তাই প্রথম থেকে তোমরা শুরু করতেছো, এখন থেকেই শুরু করো। তো আশা করি তোমাদের এই বিষয়টি ভালো লেগেছে। আর আমার কথাবার্তার মধ্যে তোমরা যদি কেউ কিছু মাইন্ড করো তাহলে আমি সেটাকে অনুরোধ করছি তোমরা সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো ভাইয়া। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা। অ্যান্ড আবারও বলতেছি, কলেজ নাথিং ফ্যাক্ট, তোমার মেন্টালিটি তোমার কাছে বেস্ট। তুমি মেন্টালিটি নিয়ে পড়াশোনা করো, কলেজ নিয়ে তো তোমার টেনশন করা লাগবে না। তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো ওইটা নিয়েই তুমি স্টার্ট করো পড়াশোনা। তুমি যদি ভালো পড়াশোনা করো তোমার বইটা এমনি চান্স হবে। আর তুমি যদি ভালো কলেজে অ্যাডমিশন নিয়েও পড়াশোনা না করো তাহলে তোমার বইটার স্বপ্ন দেখে লাভ নেই, ওটা ভুলে যাও। তো সবাইকে শুভকামনা, সবাইকে নতুন কলেজের জন্য দোয়া ভালোবাসা রইল। সবাই পড়াশোনা করো,
সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।